হ্যালো হে গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, ইনফিনিক্স হট 20s এই ফোনটি কিন্তু এই মুহূর্তে আপনারা 11,499 টাকায় পেয়ে যাচ্ছেন। সো বন্ধুরা, যাদের বাজেট 12,000 টাকা তাদের জন্য এই ফোনটি হবে একটা বেস্ট চয়েস ফোন। কারণ বন্ধুরা, এই ফোনের ডিজাইন এবং বিল কোয়ালিটি আর সেই সাথে স্পেসিফিকেশন 15 থেকে 20,000 টাকা বাজেটের অন্য যে কোনো ফোনের সমতুল্য। সো চলুন বন্ধুরা, আপনাদেরকে এর সত্যতা যাচাই করে দিই। বন্ধুরা, প্রথমে আলোচনা করব ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এই ফোনের ফ্রেম এবং ব্যাকসাইড থাকছে প্লাস্টিক বিল্ডের, আর ফোনের ব্যাকসাইডে থাকছে 3টি ক্যামেরা, আর এই ফোনে থাকছে ফুল ভিউ ডিসপ্লে। বন্ধুরা, ফোনের ফুল ভিউ ডিসপ্লের উপরের অংশে মাঝ বরাবর থাকছে ফোনের সেলফি ক্যামেরাটি, আর এই ফোনের সেলফি ক্যামেরাটি বসানো হয়েছে 5 হোলের মাধ্যমে। বন্ধুরা, এই ফোনে আপনারা অ্যাজ ইউজুয়াল সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক পোর্ট, ইউএসবিতে পাবেন টাইপ সি পোর্ট, আর সিম কার্ড এবং এসডি কার্ড ইউজ করার জন্য পেয়ে যাবেন একটি ডেডিকেটেড স্লট। বন্ধুরা, ডেডিকেটেড স্লট মানে হচ্ছে একটি সিম কার্ডের সাথে একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন, অথবা এসডি কার্ড ইউজ না করলে দুটি সিম একসাথে ইউজ করতে পারবেন। আর বন্ধুরা, এই ফোনের সেফটি অ্যান্ড সিকিউরিটি সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর বন্ধুরা, এই ফোনের কালার ভেরিয়েন্ট থাকছে 4টি: সনিক ব্ল্যাক, টেম্পো ব্লু, ফ্যান্টাসি পার্পেল এবং হোয়াইট। বন্ধুরা, এই ছিল ফোনের মোটামুটি বিল কোয়ালিটি। সো বন্ধুরা, এই পর্যায়ে কথা বলবো ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনের ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, তবে এই প্যানেলে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, যা কিনা এই বাজেটে সত্যি অবাক করার মতো। আর বন্ধুরা, 120 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণে এই ফোনের টাচ রেসপন্স খুবই ফাস্ট পাবেন। বন্ধুরা, এই ফোনের ডিসপ্লের ব্রাইটনেস আপনারা পেয়ে যাবেন 500 নিটস পিট ব্রাইটনেস, আর রেজুলেশন হিসেবে আপনারা পেয়ে যাবেন 1080x2460 পিক্সেল। বন্ধুরা, যদিও এই ডিসপ্লেটি আইপিএস এলসিডি প্যানেল, তা সত্ত্বেও এই ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো পাবেন। তবে যে কোনো কন্টেন্ট প্লে করলে কিছুটা শার্পনেসের ঘাটতি অবশ্যই লক্ষ্য করবেন। সো যাই হোক বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে XOS 12। আর বন্ধুরা, এই ফোনের চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিও G96, যা একটি 4G চিপসেট। আর বন্ধুরা, এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, আর জিপিওতে থাকছে মালে G57MC2। বন্ধুরা, মিডিয়াটেক হিলিও G96 এই চিপসেটটি কিন্তু খুবই ভালো মানের একটি চিপসেট, আর সেই সাথে জিপিওর পারফরমেন্সও কিন্তু খুব ভালো পাবেন। আর বন্ধুরা, সেই কারণে আপনারা এই ফোন দিয়ে যে কোনো হাই লেভেলের গেম মিডিয়াম সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। তবে হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে। আর বন্ধুরা, ইনফিনিক্স এই ফোনটিকে গেমিং ফোন হিসেবে দাবি করছে। তবে বন্ধুরা, আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে এই ফোন দিয়ে আপনারা হাই লেভেলের গেমগুলো মিডিয়াম সেটিংসেই খেলবেন, তাতে পারফরমেন্স খুবই ভালো পাবেন। আর বন্ধুরা, এই ফোনটি আপনারা একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে 8GB র্যাম, 128GB রোম। সো বন্ধুরা, এই পর্যায়ে কথা বলবো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনের রেয়ারে আপনারা 3টি ক্যামেরা পেয়ে যাবেন, যার মেন সেন্সরে পাবেন 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.6 অ্যাপাচার। আর সেকেন্ড এবং থার্ড ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। বন্ধুরা, এই ফোনের ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাবেন কোয়াড এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানোরামা। আর বন্ধুরা, এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps পর্যন্ত শ্যুট করতে পারবেন। বন্ধুরা, ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps পর্যন্ত শ্যুট করতে পারবেন। বন্ধুরা, এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, এবং চার্জার হিসেবে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর বন্ধুরা, এই ফোনে কিন্তু আপনারা 5 ওয়াটের একটি রিভার্স চার্জ সিস্টেম পেয়ে যাবেন, যার মানে হচ্ছে এই ফোন দিয়ে আপনারা অন্য কোনো ফোন চার্জ করেও নিতে পারবেন। বন্ধুরা, এই ফোনটির সর্বদিক পর্যালোচনা করে তেমন একটা খারাপ দিক নজরে আসেনি। তবে বন্ধুরা, নজরে যেটা আসছে সেটা হলো এই ফোনের ডিসপ্লেটি অ্যামোলেড প্যানেল হলে 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে একদম জমে যেত, মানে হচ্ছে ব্যাপারটা খুবই ভালো হতো। আর বন্ধুরা, ইনফিনিক্স চাইলে এই বাজেটে কিন্তু অ্যামোলেড প্যানেল দিতে পারতো। আর বন্ধুরা, আরেকটা খারাপ লাগার বিষয় হচ্ছে এই ফোনের 2 মেগাপিক্সেলের একটি সেন্সর বাদ দিয়ে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর হলে খুবই ভালো হতো। তবে বন্ধুরা, যে ত্রুটিগুলো বলা হলো এগুলো কিন্তু তেমন একটা ম্যাটার করে না। আর বন্ধুরা, অন্য সব ফিচারগুলো কিন্তু বরাবর ঠিকঠাকই আছে। সো এই প্রাইস পয়েন্টে এই ফোনটি আপনার জন্য ভ্যালু ফর মানি ডিভাইসই হবে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।
আর বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।